ভারতের মতো দেশে যেই দেশে জাকির নায়েকের জায়গা হয় না, সেই জায়গায় মসজিদ বানাবার জন্য লক্ষ লক্ষ মানুষ ইট নিয়া পাথর নিয়া যাচ্ছে। আজকেও পত্রিকায় পড়লাম, এক 80 বছরের বুড়া এই 30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত বুকের মধ্যে বাবরি মসজিদের ইট নিয়ে ঘুমাইছে। সেই ইট নিয়ে পর্যন্ত হাজির হয়েছে মসজিদ বানাবার জন্য। 6 বছরের বাচ্চারা ইট নিয়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য। 7 বছরের বাচ্চা কৈশোর এখনো তো যৌবনে যায় নাই, দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া শুরু করছে। সাংবাদিকেরা জিজ্ঞেস আজান দাও কেন? সে বলতেছে মসজিদ হওয়ার আগে আজান দিতে চাই যাতে সারা দুনিয়া এখানে আসে দেখার জন্য। হিন্দু মহিলা 80 বছরের ইট কাঁধে করে নিয়ে যাচ্ছে মুসলমানের মসজিদ বানাবার জন্য। আবার কালকে সকালে ফতুয়া দিবেন হিন্দুদের ইট দিয়া মসজিদ বানান জায়েজ আছে নি? কারণ পৃথিবীতে যত রাষ্ট্র আছে বাংলাদেশের হুজুরেরা ফতুয়াতে কয় নাম্বার? পৃথিবীর কোন দেশের হুজুররা এত ফতুয়া দেয় না যত ফতুয়া আমার দেশের হুজুররা দেয়। হুজুর ঠিক আছে না? যত ফতুয়া কোন দেশে? কালকে সকালে কব মোল্লা ভাই যে ওয়াজটা করলো যে হিন্দুরা ইট লয়ে গেছে, টাকা লয়ে গেছে, তাদের টাকা দিয়ে কি মসজিদ বানানো যাবে? পাগল কোথাকার! এরকম পাগল আসেনি বাংলাদেশে? কেন যাবে না মসজিদ বানানো? মাসালাটা বলে দিয়ে গেলাম, কথা রেকর্ড হয়। হিন্দুদের টাকা দিয়া খ্রিস্টানদের টাকা দিয়া মসজিদ বানাইতে কোনো সমস্যা নাই, তবে শর্ত একটা, যে টাকা দিবে তার কোনো মাতাব্বরি মসজিদে চলবে না। মনে থাকবো নি? মনে থাকবো নি? যদি কোনো মোশেক টাকা দেয়, টাকা নিতে কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত কি বললাম? শর্ত কি বললাম? কথা কোন শর্ত কি বললাম? এখন আপনাদের কাছে জানতে চাই, অমুসলিম যদি টাকা দেয়, মুশরিক যদি টাকা দেয়, মসজিদে লাগাতে পারবেন, কিন্তু তার সর্দারি চলবে না, নিষেধ করা হয়েছে। আল্লাহ নিষেধ করে দিয়েছে 5টা গুণ লাগবে। কিন্তু সুদখোর যদি মসজিদ টাইলস করে দেয়, তারে বোধহয় সভাপতি বানানো যায় না। কিন্তু এই তামসা বাংলাদেশে আসেনি? কথা কর না কেন? আসেনি? নোয়াখালী নাই? হারাম টাকার অভাব নাই, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি আসেনি? সেলসেলায় জান্নাতে চলে যাইব। ভিডিওতে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা, লক্ষ লক্ষ মানুষ গেছে। আজকেও দেখলাম বড় বড় ট্রাক ভর্তি করে টাকা, একজনে দিছে 100 কোটি। মারহাবা মাশাআল্লাহ কোনোটাই নাই। একজনে দিছে কত? ভারতের মতো দেশে পঙ্গপালের মতো লোকেরা মসজিদ বানাবার জন্য যায়। এটা শুধু মসজিদ বানানো নয়, এটার দ্বারা সারা ভারতবর্ষকে জানান দেওয়া হচ্ছে আগামীর ভারত হবে আল কোরআনের ভারত। ভারতের এক হিন্দু নারী নেত্রী, বলেন, ভারতের এক হিন্দু কি নারী নেত্রী ওই দিন মঞ্চে দাঁড়ায় বলতেছে, ভারতের যে সমস্ত উগ্রবাদী মোদির দালালেরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তারা নিজেরা বেঈমান। কথা কন না কেন? তারা কি? এখন হিন্দু নেত্রী বলতেছে, মোদি কি দেখে না ভারতের তাজমহল বানাইছে মুসলমান? কথা কন না কেন? কি বলতেছে নেত্রী? ভারতের তাজমহল বানাইছে মুসলমান, ভারতের লাল কেল্লা বানাইছে মুসলমান, ভারতের কুতুব মিনারটাও বানাইছে মুসলমান। সুবহানাল্লাহ ভাই জিয়া। তাইলে তারা আমাদের বিরোধিতা করে, তারা বেঈমানের কাতারে আছে না? আছে।
এটা শুধু ভাষণ নয়, বক্তব্য নয়, এখন হিন্দুরাও স্বীকার করে ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতেই ছিল। আগামী তো হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? ভবিষ্যৎবাণী করে গেলাম, শুধু বাংলাদেশ নয়, ভারতেও কালিমার পতাকা উড়বে। সুতরাং বাংলাদেশে কালিমার পতাকা উড়ুক, আমরা কি চাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আজকের প্রোগ্রামে যে যত দূর থেকে এসেছেন, কদমে কদমে নেক দান করে দাও। যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে আজকের এই আয়োজন, তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে ঘর বানায় দাও। আজকের এই মাহফিল মদিনা জামে মসজিদের উদ্যোগে, এটি 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। নামটা অনেক সুন্দর, মদিনা মসজিদ, মদিনা। মদিনার মাটির নিচে কি আছে বলেন তো? মদিনার মাটির নিচে কি আছে? স্বর্ণ আছে। বলেন কি আছে? আর রাসূল বলেছেন মদিনার মাটির নিচে কি আছে? স্বর্ণ আছে। এজন্য মদিনাতে ব্যবসায় বারাকা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তিনি ব্যবসায়ীদের জন্য দোয়া করেছেন। তো মদিনাতে ব্যবসা বাণিজ্য কম না বেশি? বেশি। সারা দুনিয়ার সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট কোথায়? মদিনায়। তা আপনাদের এই মদিনাকে, মসজিদকে আল্লাহ ওই মদিনার মসজিদের সাথে কবুল করুক। আজকের প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন, আমার পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, হাজার হাজার আলেমের উস্তাদ হযরত মাওলানা ফয়েজুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, সাবেক প্রিন্সিপাল বসুরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসা। আজকের প্রোগ্রামে অনেক অতিথি আপনারা দাওয়াত দিয়েছেন। আমন্ত্রিত মেহমান জনাব নুরুল আলম শিকদার, আহ্বায়ক কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি, জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নোয়াখালী 5 আসনের এমপি পদপ্রার্থী, জনাব ফজলুল কবির ফয়সাল, আহ্বায়ক কোম্পানিগঞ্জ উপজেলা যুবদল, জনাব জাহিদুর রহমান রাজন, সদস্য সচিব কোম্পানিগঞ্জ উপজেলা যুবদল, জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক চরহাজারী ইউনিয়ন বিএনপি। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা শাহজাহান সাহেব, সহকারী অধ্যাপক, হাজারীহাট ফাজিল মাদ্রাসা। আমার আগে লম্বা সময় কথা বলে গেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল কাদের হেলালি হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যাপক, বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আজকের প্রোগ্রামে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে। আজকের এই প্রোগ্রামে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমার আদরের অনেকে আছে। তার মধ্যে নুরুদ্দিন নুরমিন, সে আমার যে প্রতিষ্ঠান কুমিল্লা জামিয়া দারুল হুদা, ওই প্রতিষ্ঠানের একজন পরিচালক সহ অন্যান্য ব্যক্তিগণ যারা উপস্থিত আছেন, আল্লাহ সকলকে কবুল করুন। দেখেন, আমরা মুসলমান, বলেন আমরা কি মুসলমান? তো মুসলমান হওয়াটা কিন্তু এত সোজা না। পৃথিবীতে কোনো ধর্ম আপনি মানলে আপনার বিরুদ্ধে কেউ যাবে না। শুধুমাত্র ইসলাম যখন আপনি মানতে যাবেন, আপনি বিপদে পড়বেন, আপনার বিরুদ্ধে লোকের আওয়াজ তুলবে, আপনাকে পছন্দ করবে না। এই দৃশ্যটা পৃথিবীতে আছে নাকি নাই? এই দৃশ্যটা পৃথিবীতে কম নাকি বেশি? বেশি। তবে আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে ইসলামের বিজয় হবে, বাংলাদেশেও হবে, ভারতেও হবে, সারা পৃথিবীতে হবে। এমন একদিন আসবে আমেরিকাকে পর্যন্ত শাসন করবে মুসলমানেরা। আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে না। আজকের পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে ছেলেমেয়েরা কোরআন নিয়ে গবেষণা করে শুধু একটু শান্তি পাওয়ার জন্য।
কোরআন মানুষকে যেভাবে আত্মার চিকিৎসা করে, কোরআন মানুষকে যেভাবে আত্মার চিকিৎসা করে, পৃথিবীর কোনো বিজ্ঞানী সেভাবে চিকিৎসা করতে পারে না। ভারতের একজন অভিনেতা, অনেক বয়স হয়েছে, তার নাম বললাম না যেহেতু কথা রেকর্ড হয়, আর আপনারা জানতে চাইলে গুগলে ঢুকবেন, আমি বলেই দিলাম। নাম হচ্ছে অমিতাভ বচ্চন। কি নাম? তো অমিতাভ বচ্চনকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছিলেন, আপনার কাছে যখন অশান্তি ফিল হয়, আপনি যখন একা থাকেন, আপনি কি করেন? সে তখন সাংবাদিকদের সামনে জবাব দিয়েছিলেন, আমি তখন কোরআন নিয়ে অধ্যয়ন করি, কারণ কোরআন আমি যখন অধ্যয়ন করি আমার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। একজন অমুসলিম বলতেছেন, কোরআন অধ্যয়ন করলে আমার হৃদয় কি প্রশান্তি হয়। আর আমরা মুসলমানের সন্তানেরা কোরআন হাতেও নেয় না, পড়েও না, মাঝে মধ্যে রমজান আসলে পড়ে। এরকমের মুসলমান আছে নাকি নাই? আছে। আমার কলেজের ভাইয়ারা, কোরআন এমন এক কিতাব আল্লাহ নাযিল করলেন, কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি, যারা কোরআন বুঝতে আসবা আমি আল্লাহ তোমাদেরকে কোরআন বুঝায়া দেব। কোরআনের পরিবেশ আর অন্য পরিবেশ একরকম হতে পারে না। মাজালিসুল কোরআন, যেই মাজলিসে কোরআনের আলোচনা করা হয়, রাসূল বলেছেন সেই মাজলিস হলো জান্নাতের বাগান। এজন্য মানুষেরা কোরআন শুনতে ভালোবাসে। মক্কায় কোরআন শোনার মতো দুই প্রকার লোক ছিল। এক প্রকার লোকেরা কোরআন পড়তেন, কোরআন মানতেন, কোরআন শুনতেন। আরেক দল লোকেরা পাগলের মতো সারা রাত জায়গা কোরআন শুনতেন, কিন্তু কোরআন মানতেন না, কোরআনের আইনের বিরোধিতা করত। এই দুই শ্রেণীর লোক মক্কায় আছে না? আমাদের দেশে এরকমের দুই শ্রেণীর লোক আছে। কোরআন শুনতে ভালোবাসে, কোরআনের মাহফিলে যেতে ভালোবাসে, কিন্তু কোরআনের আইনকে ভালোবাসে না। এমন মানুষ আছে না? মক্কার দিকে তাকান, আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারা কোরআন শুনতে পছন্দ করতেন, কিন্তু তারা কোরআন মানতেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, সুমাইয়ারা শুধু কোরআন শুনতেন না, বরং কোরআন মানার জন্য তারা পাগল ছিল। যার কারণে দুই দলের মধ্যে পার্থক্য হলো, শুধু শুনলে হবে না, কোরআন মানাও লাগবে। কোরআন শোনার পরে যারা কোরআন মানে তাদের ঠিকানা হবে জান্নাতে, আর কোরআন শোনার পরে কোরআনের বিরোধিতা যারা করে তাদের ঠিকানা জাহান্নামে আছে না? পৃথিবীতে কোরআনের মতো চাতক পাখির মতো কোনো কিছু মানুষ এভাবে শোনে না। কোরআন একমাত্র ধর্মীয় কিতাব যেটাকে সুর দিয়ে পড়লে মানুষ পাগল হয়ে যায় শোনার জন্য। আবু জাহিল, আবু লাহাবরা ঘোষণা দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। তারা সেখানে এটাই বুঝাইতে চাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শহর আমরা হালাল করে দিয়েছি, তার মানে এই শহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা জায়েজ। এখানে কুকুর বিড়াল হত্যা করলে বিচার হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে এই শহরে বিচার করা হবে না। আবু জাহিল, আবু লাহাবেরা ঘোষণা দিলেন, কোরআন শুনবা না, কোরআনের কাছে যাবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। খবরদার কোরআন শুনবা না। আল্লাহর নবী কাবা সামনে দাঁড়ায়া, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহিল কোরআন শুনতেছে, আবু লাহাব শুনতেছে, উতবা সাহেবারা শুনতেছেন। আল্লাহর নবী যখন ফজরের আযানের পরে তাহাজ্জুদের তেলাওয়াত বন্ধ করে দিলেন,
কুরাইশের নেতারা যার যার বাড়িতে যাবে। কাবার চত্বর ছাড়ার পরে একজন আরেকজনের সাথে দেখা হলো। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, গেছিলি কোথায়? কয়, তুই গেছিলি কই? এবার আবু জাহেল মুস্কি হাসি দিয়ে বললে, কোরআন তো মানি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মজা লাগে। সুবহানাল্লাহ ভাইজিয়া। কোরআন মানি না, কিন্তু কোরআনের তেলাওয়াত এত ভালো লাগে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনলাম। এবার আবু জাহেল বললেন, এই কথা যদি মক্কার লোকেরা জানতে পারে আমরা লুকায় লুকায় কোরআন শুনি, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সারা মক্কা জানায় দাও, কাবা ঘরের সামনে একটা পাগল আছে, ওই পাগল কি বলে শুনবা না, তার কাছে যাবা না, কোরআন শুনবা না, কারণ কোরআন জিনদের বানানো কথা। আমার নবীকে তারা জাদুঘর বলেছে, পাগল বলেছে, জিনে পাওয়া রোগী বলেছে। নবীকে যখন তারা জিনে পাওয়া রোগী বললেন, খাদিজা ডাইরেক্ট রাসূলকে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবুল কাসেম, আপনাকে জিনে আসর করতে পারে না, কারণ জিনে আসর করার মতো লোক আপনি নন। আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, মানুষের বিপদে সাহায্য করেন। আবু জাহেল আবু লাহাবরা ঘোষণা দিলেন, কোরআন শোনা যাবে না, কোরআনের কাছে যাওয়া যাবে না। ওই দিন রাতের বেলা আবু জাহিল মনে মনে চিন্তা করলেন, রাতের বেলা ঘুম আসে না কেন? নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত না শুনলে ঘুম আসবে না। তার মনের মধ্যে চিন্তা ঢুকছে, আজকে তো কেউ যাবে না, গতকালকে ঘোষণা দিয়ে দিছি। আবু জাহিল যে এক কোনায় দাঁড়াইছে, আবু লাহাব আরেক কোনায় দাঁড়াইছে, এই চিন্তায় আজকে তো আর কেউ আসবো না, আমি শুনবো। উতবা আরেক কোনায়, সাহেবা আরেক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতেছে। রাত শেষ হয়ে যাচ্ছে, সুবহে সাদেকের আগে রাসূল তেলাওয়াত বন্ধ করে দিলেন। তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, নবীজি তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। তখনকার সময় তাহাজ্জুদের নামাজ রাসূলের জন্য বাধ্যতামূলক করেছিলেন কে? আমার কলেজের ভাইরা, তারা যখন আবার যাচ্ছিলেন, একজন আরেকজনের সাথে যখন দেখা হলো, আবু জাহেল আবু লাহাবকে, তুই গেছিলি কই? কই তুই গেছিলি কই? আবু জাহেল চালাক মানুষ। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান এবার হাসি দিয়ে বলতেছেন, সবার তো একই দশা, কথা ব্যাখ্যা দেওয়া দরকার নাই, তবে আমি আবু সুফিয়ান সাক্ষী দিলাম, এমন একদিন আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন সারা পৃথিবীতে ছড়ায়া যাবে। কোথায় মক্কা, কোথায় বাংলাদেশ, ঘরে ঘরে কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 1400 বছর আগে মক্কায় কোরআন নাযিল হয়েছে। 1400 বছর পরে বাংলাদেশে ঘর তালাশ করে দেখেন, এমন কোন ঘর নাই যেখানে কোরআন নাই। চায়নাতে বোধহয় কোরআন নাই, জাপানে বোধহয় নাই, নাই। কোথায়? কোথাও পাবেন না, পৃথিবীর এমন কোন রাষ্ট্র পাবেন না যেখানে কোরআন নাই। কোরআন দুই প্রকার লোকদের কাছে ভালো লাগে, যারা কোরআন মানে তাদের কাছেও ভালো লাগে, যারা মানে না তাদের কাছেও ভালো লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, শুধু শুনলে হবে না, সামিআনা ওয়া আতানা, শুনতে হবে, মানতে হবে। মানার দলে আমরা আছি না নাই? চিল্লায় বলেন, আছি না নাই? শুধু কি শুনবো না মানবো? শুধু শুনলে হবে? কোরআনকে যারা নিজের বিরুদ্ধে দাঁড়া করায়, অতীতের দিকে তাকায় দেখেন, একজন দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারে নাই। আর কোরআনকে যারা বন্ধু বানায়, তাদের জন্য সম্মানের ব্যবস্থা করেন কে? অন্ধ হাফেজ। অন্ধ মানুষকে তো কেউ সম্মান করে না, কারণ সে চোখে দেখে না। কিন্তু অন্ধ হাফেজরা যখন তেলাওয়াত করে, আমাদের কলিজা শীতল হয় নাকি হয় না? কোরআনওয়ালাদেরকে যেভাবে সম্মান করা হয়, পৃথিবীতে কোনো মানুষকে আর এত সম্মান করা হয় না। আজও মসজিদের ইমামকে যতটা সম্মান করা হয়, পৃথিবীর কাউকে এভাবে করা হয় না। এখানে শুধুমাত্র কোরআনের কারণ আছে না?
আমার কলেজের এবার কোরআনে আল্লাহ পাক বলছেন, ও মুমিনেরা, আমি তোমাদের জন্য পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। কেমন আছেন? ব্যস্ততা বেশি হলে আপনাকে আমি মাইক দেবো, কোনো সমস্যা নেই। না, কথা দাও, মাইক দাও। দেন, অসুবিধা নেই। উনি অসুস্থ মানুষ, আপনাদের জন্য আসছে, একটু সালাম দিয়ে যাবে। মাইক দেন। এই লাইনটা বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মদিনা জামে মসজিদের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিল এই মুহূর্তে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা নাজমুদ্দিন সাহেব আলোচনা শুরু করেছেন। আমি আশা সম্ভব না, পরীক্ষা না দিয়ে কোনো একটা হাই স্কুলে যায় যদি বলে আমি অমুক জায়গার পঞ্চম শ্রেণীতে ফার্স্ট বই ছিলাম, পঞ্চম শ্রেণীর কোনো বই নাই যেটা আমি পুরাটা মুখস্থ পারি না, আমাকে ক্লাস 6-এ আপনার স্কুলে ভর্তি করায়া দেন, পৃথিবীর কোনো হেডমাস্টার রাজি হবে? কথা কয় না, রাজি হবে? বলবে তোমার কি নিয়ে আসো? রেজাল্ট। বলেন কি নিয়ে আসো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন যাকে খলিলুল্লাহ বলা হয়। খলিলুল্লাহ হওয়ার পরেও আল্লাহ তারে পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিবারে জন্ম নিলেন সেই পরিবার ছিল মুশরিক, তার সমাজ ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যে ইলম আছে তোমার কাছে সেটা আসে নাই, কারণ তোমার কাছে আসার সেই রাস্তা ছিল না। আমার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, ও আমার আব্বা, আমি দেখতে পেলাম তুমি গোমরাহ, তোমার কওম গোমরাহ, কারণ তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করো। আমার কলিজার ভাইয়েরা, আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি নাকি করি না? কিন্তু আমরা কি কাবাকে সেজদা করি না কাবার মালিককে সেজদা করি? কাবাকে সেজদা করা শিরক, কিন্তু কাবার মালিকের সেজদা করা গোলামি ইবাদত। এজন্য আল্লাহ পাক বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যারা আল্লাহর ঘর কাবা ঘরের মালিকের গোলামি করে, তাদের সমাজে খাদ্যের অভাব থাকবে না, তাদের সমাজ থেকে অভাব দূর করে দিবেন কে? আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যায় না, কারো কাছে মাথা নত করা যায় না। এটা জানার পরেও মানুষ মানুষের কাছে মাথা নত করে, মানুষ মানুষের আইনের জন্য বিপ্লব ঘটাতে চায়, এমন গোমরা মানুষও আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে চোখ দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, যুক্তি দিয়া, লজিক দিয়া বুঝাচ্ছেন। লজিক দিয়ে বুঝাচ্ছেন। এবার খেয়াল করেন, তিনি তার জাতির সামনে দাঁড়ায়া তিনি নিজে নিজে বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশে সন্ধ্যা তারকা দেখলেন, তিনি ঘোষণা দিলেন, ও জাতি, এই যে তারকা দেখা যায় এটা বোধহয় আমার রব। তিনি বললেন, হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন তারকা অস্তগামিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঘোষণা করলেন, না, যেটা নড়াচড়া করে অস্ত যায় সেটা আমার রব হতে পারে না। এবার দ্বিতীয় নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা রাআল কমার, যখন তিনি চাঁদ দেখলেন, বললেন, হাযা রব্বি, এটা আমার রব। চাঁদ যখন অস্ত গেল দিনের বেলা, তিনি ঘোষণা দিলেন, যেটা পরিবর্তন হয়, অস্ত যায়, এটা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন তিনি আকাশে সূর্য দেখলেন, বাযিগাতান, উজ্জ্বল সূর্য চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, তিনি বলেন, হাযা রব্বি হাযা আকবার, এটা সবচেয়ে বড়, এটা আমার রব। ফালাম্মা আফালাত, যখন সূর্য অস্তগামিত হলো, তিনি বসা থেকে দাঁড়ালেন, এবার জাতিকে শিক্ষা দিলেন, চাঁদ, তারকা, সূর্য কখনো আমাদের রব হতে পারে না, আমাদের ইবাদতের জায়গা হতে পারে না, বরং চন্দ্র, সূর্য, তারকাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি চালান, তিনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার। এবার তিনি বসা থেকে দাঁড়ায় বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাফসীর ইবনে কাসির পড়েতা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তারকাকে রব বলে ঘোষণা দিলেন, তিনি যে চাঁদকে রব বলে ঘোষণা দিলেন, তিনি যে সূর্যকে রব বলে ঘোষণা দিলেন, তিনি এদেরকে রব মনে করে রব ঘোষণা দেয় নাই, বরং জাতিকে বুঝাবার জন্য, বাস্তবে বুঝাবার জন্য তিনি এই কথাগুলা বলেছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য পূজারী ছিলেন না, চাঁদের পূজারী ছিলেন না, তারকার পূজারীও ছিলেন না, তিনি ছিলেন একজন মুখলেস মুমিন। আমার কলেজার ভাইয়ের, আমরা মুসলমানের সন্তান হওয়ার পরে মাজারে যাইয়া সন্তান চায়, এমন মুসলমান আমাদের বাংলাদেশে নাই, কথা রাস্তা কেন নাই। মানুষ হইয়া মানুষের আইনের জন্য সংগ্রাম করে এমন মানুষও সমাজে আছে না? নাই। পৃথিবীর কোন বক আরেকটা বকের আইন পালন করার জন্য সংগ্রাম করে না। আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনে যা দেখতে পাও সবাই আইন মানে কার। একটা কাক আর একটা কাকের আইন মানে না। একটা কাক আর একটা কাকের কাছে কোনো সাহায্য চায় না, রিজিক চায় না, সন্তানও চায় না। মনোযোগ আছে আপনাদের? একটা শিয়াল আর একটা শিয়ালের কাছে সন্তান চায় না, আইনও মানে না। একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না, কুকুর কুকুরের কাছে সন্তানও চায় না। কিন্তু আফসোস, যাদেরকে আল্লাহ আকল দিলেন, জ্ঞান দিলেন, দুইটা সমন্বয় করে দিলেন, মানুষ জ্ঞান পাওয়ার পরেও শাহজালালের মাজারে যাইয়া, শাহপরানের মাজারে যাইয়া সন্তান কামনা করে, ভাগ্যের পরিবর্তন কামনা করে, বিপদ দূর করতে চায়, নির্বাচনে পাশ করতে চায়, এমন মুশরিক আছে না? নির্বাচনে প্রচারণা করবে, উমরা করলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। মক্কা মদিনায় যাইয়া দোয়া করলে আমাদের আপত্তি থাকার কোনো কথা ছিল না। কিন্তু আপত্তিটা এই জায়গায় যে নির্বাচনের প্রচারণটা কোনো না কোনো মাজার থেকে শুরু করতে হবে। এমন আসেনি? এত আসতে বললে হবে না, আসেনি? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, মাজারে মুশরিক আছে না নাই? শাহজালালের মাজারে জীবনে প্রথম যখন আমি গেলাম, যাইয়া দেখলাম মাজারের পাশে আলাদা একটা জায়গায় আছে, সেখানে বসে বসে কিছু লোকেরা গাঞ্জা টানতেছে। এখনো আছে, কালকে যান আপনি দেখতে পাবেন। আমি জিজ্ঞেস করছিলাম, এরা গাঁজা টানে কেন? এটা তো নেশা।
তারা সাফ জানায় দিছে এটা গাঁজা না, এটা সবজি। এটা কি কথা করে নোয়াখালী, এটা কি গত কয়েকদিন আগে লালনের আখড়ায় লালনের আখড়া, এই লালনের আখড়ার মধ্যে লালন মেলা হয়েছে। 1 কেজি 2 কেজি না, সাংবাদিকেরা বাইর করে আনছে মাত্র 12.5 মন গাঁজা বিক্রি হয়েছে। কত মন? কথা কর না কেন? কত মন? সাংবাদিকেরা জিজ্ঞেস করছে এই গাঁজা কেন খাও? কয়টা গাঁজা না, এটা আল্লাহ দিছে, এটা ভিটামিন সি। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে মিটিং বসছে, ওই এলাকার ওসি সাহেব ডাইরেক্ট ঘোষণা দিছে এই এলাকায় কোনো নেশা চলবে না। মাঝখান থেকে আরেকজন দাঁড়ায় কয় নেশা চলবে না বুঝলাম, কিন্তু যারা সাধু সন্ন্যাসী তারা তো গাঁজা টানে, তাদের কি হবে? এবার ওসি সাহেব কয় তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মতো লোক আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং এ থাকার দরকার নাই। চিন্তা করেন, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর মিটিং এ যায় গাঁজাখোরের পক্ষে কথা বলেন, অথবা গাঁজা সহ ধরা পড়ার পর, অটো রিক্সা চুরি করার পর, চোর ধরা পড়ার পর, অথবা নেশা সহ ধরা পড়ার পর, জুয়ার আসর থেকে ধরা পড়ার পরে নেতারা টেলিফোন করে থানা থেকে ছুটাই আনে, এমন নেতাও আছে না? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, গাছের উপরে পানি ঢালে নিচে দিয়া কাটে। হ্যাঁ, কথা কর না কেন? পানি ঢালে কোথায়, কাটে কোন দিক দিয়া? এখন আপনি বলেন একটা গাঁজাখোরকে আপনি টেলিফোন করে ছুটাইলেন, তা আপনি উপরে পানি ঢাললেন নিচে দিয়ে কাটলেন কিনা? গ্রামে গ্রামে 3 রাস্তার মোড়ে মোড়ে ঘর বানায় ক্লাবের নামে সারাদিন ক্রামবোর্ড খেলে, টাকা দিয়া জুয়া খেলে, বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় লুডো খেলে টাকা দিয়া, এমন জুয়াখোর আছে না? তবে আপনাদের এই এলাকায় নাই। বন্ধ হবে কবে? বন্ধ কি ফেরেশতারা করবে না আমরা করব? এই দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে একদল মানুষ তোমাদেরকে বাছাই করছি, তোমাদের কাজ হলো ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুশরিক, মা মুশরিক, পাড়া প্রতিবেশী মুশরিক, পুরা জাতি মুশরিক, তিনি একা দাঁড়ায় গেছে এই শিরকের বিরুদ্ধে। প্রতিবাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠে আছে না? হযরত ইব্রাহিম নবী বলছেন লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। এমন জিনিসের গোলামি কেন করো যে জিনিস চোখে দেখে না, কানে শোনে না, কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারে না। তারা সবাই মেলায় চলে গেছেন। ইব্রাহিম নবী একা বাড়িতে ঘুরতে 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 মূর্তির রুমে যায় ঢুকছে। ঢুইকা দেখে মূর্তির সামনে খাবার দাবারের অভাব নাই। ইব্রাহিম নবী কত কৌশলী, যায়া কয় আলা তাকুলুন, খাও না কেন? কথা কইতে পারিনি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মোল্লা ভাই খান না কেন, তো আমি তো মুখ থাকলে বলবো আমার ক্ষুধা নাই। খাবার আছে কিন্তু খায় না। মূর্তি দেখছেন তো আপনারা? আমি ছাত্র জীবনে প্রাইমারি স্কুলে পড়তাম, তা আমার এলাকায় এক ঠাকুর ছিল, ওনার নাম ছিল যদু ঠাকুর। কি ঠাকুর? তিনি মূর্তি বানাইতেন। আমার আব্বার সমবয়স, আমাদেরকে চিনতেন। তো স্কুল ছুটি হয়েছে, প্রাইমারি স্কুলে পড়ি, যাচ্ছি, ওখানে যাই দিয়ে এত সুন্দর রং টং করে মূর্তির ঘরে সবকিছু বানায় রাখছে। তা আমি আমরা বলতেছি আঙ্কেল আপনার মূর্তিগুলোর পেছন দিয়ে একটু দেখতে। কোন দিক দিয়ে? উনি হাসি দিয়ে আঙ্কেল পেছনে যাওয়া যাবে না। আমরা কই না একটু দেখবো। উনি কয় না যাওয়া যাবে না। আমরা কই দেখলাম, উনি দেয় না। তো ওনার স্ত্রী আবার এখানে ছিল। ওনার স্ত্রী বলতেছে বাচ্চারা একটু আবদার করছে, দেখবো, দিলে সমস্যা কি? উনি কয় আচ্ছা ঠিক আছে আঙ্কেল, দেখা বের হয়ে চলে যাও। তো পেছনে যায় দেখি খের কুটা আর নারিকেলের মালা দেখা যায়। কিসের মালা? মালা কোন জায়গায় দিয়েছে বুঝছেন? এবার
তা আমি হাসি দিয়া বললাম, আমরা তো ছোট মানুষ, ছোট ছোট থেকে আমরা বললাম, আঙ্কেল মাথার পিছে নারিকেলের মালা দিছেন কেন? উনি হাসি দিয়া, আঙ্কেল নারিকেলের মালা না দিলে মাথা সোজা হয় না। তো আল্লাহ যে মানুষ বানাইছে নারিকেলের মালা ঢুকাইছে? কথা কর না কেন? আল্লাহ যে মানুষ বানাইছে নারিকেল আসেনি? আল্লাহ যে মানুষ বানাইছে আমাদের শরীরের পেছন দিকে কোনো খেরকুটা আসেনি? কি নিখুঁত কারিগর তিনি। আল্লাহ বলছেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির মধ্যে তুমি কি কোনো ভুল পাও, ফাটা পাও, ছিদ্র পাও? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর সৃষ্টিতে ভুল খুঁজে পাওয়া যাবে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি সুন্দর করে, কিন্তু সে আল্লাহ আবার বলছেন আমি মানুষ বানাইছি খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ তৈরি করেছি দুর্বল করে। আল্লাহু আকবার। মানুষ কি সবল না দুর্বল? এত আস্তে বললে হবে না, সবল না দুর্বল? দুর্বল দুর্বল দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন আমি মানুষ তৈরি করেছি দুর্বল করে। কত দুর্বল! রিকশার টায়ারের সাথে ধাক্কা খাইলে পা ভেঙে যায়। কথা কর না কেন? ভাঙ্গে কি ভাঙ্গে না? লাফ দিলে পা ভেঙে যায়, ঘুষা দিলে নাক ফেটে যায়, অস্ত্র দিয়া কোপ দিলে রক্ত বেরিয়ে মানুষ মরে যায়। এত দুর্বল করে মানুষ বানাবার পরেও দুর্বল মানুষগুলোর মধ্যে অহংকার আছে না? মানুষ কত দুর্বল! বেশি লাগবে না, 5 বার যদি বাথরুমে যায়, পাতলা পায়খানা করে, আর খুঁজে পাওয়া যায়নি। তাহলে মানুষ সবল না দুর্বল? হযরত ইব্রাহিম নবী তো জাতিকে এটাই বুঝাইতে চায়। যখন তিনি বললেন খাও না কেন, কথা তো বলে না, তিনি বলতেছে রাগ করে, খাও না, কথাও বলো না, কি পাইছো? ডান হাত দিয়ে খিচ্ছে। কি দিয়া? দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে খিচ্ছে, থাপ্পড় মারছে। যেটারে মারছে এটার কল্লা যে আরেকটার মধ্যে পড়ছে। যখন ভেঙে গেছে দুইটা, উনি সিদ্ধান্ত নিলেন সব ভাঙবে, বড়টা রেখে দিবে। এই সিদ্ধান্ত ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ তিনি জাতিকে বুঝাতে চায় তাদের কিচ্ছু করার ক্ষমতা নাই, ক্ষমতা কার? ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরা, তিনি সবগুলাকে টুকরা টুকরা করে ভেঙে ইল্লা কাবীরা, বড়টা রেখে দিয়েছে। বড়টার কাঁধের উপরে কুঠার দিয়ে রাখছে। এখন তারা মেলা টেলা শেষ করে যখন পূজার ঘরে গেছে, মূর্তির ঘরে যায় দেয় সব ভাঙা, একটা দাঁড়ায় আছে। এবার একজন আরেকজনকে বলতেছেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের রবের সাথে এত বড় অপরাধটা কে করলো? কে আমাদের রবকে হত্যা করলো, ভাঙলো, চুরমার করলো? মান ফাআলা হাযা, এটা কে করলো? কাউকে সন্দেহ করে নাই, সমাজের সবচেয়ে ভালো ছেলেটারে সন্দেহ করছে। ওই ছেলেটার নাম কি? কথা কয় না। ওই ছেলেটার নাম কি? ভদ্র, নম্র, মিষ্টি ভাষায় কথা বলে, কোনোদিন কারোর সাথে বেয়াদবি করে না। কিন্তু তারা ওই ছেলেটারে ধরে নিছে, নিয়ে বলতেছে আনতা ফালতা বিহাযা আলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের রবের সাথে এই কাজ করেছো? হযরত ইব্রাহিম নবী কৌশলে জবাব দিলেন, আমাকে জিজ্ঞেস করো কেন? তোমরা ওই বড়টাকে জিজ্ঞেস করো যার কাঁধের উপরে কুঠার আছে। এবার তারা বলতেছে, ইব্রাহিম তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? সে তো কথা বলতে পারে না, সে তো জড় বস্তু। এবার ইব্রাহিম নবী তাদেরকে লজিক দিয়ে বোঝাচ্ছেন যে এই জিনিস কথা বলতে পারে না, নিজের বাঁচাইতে পারে না, তোমাদের বাঁচাই কেমনে, ভাগ্যের পরিবর্তন করে কেমনে, এটা বুঝাবার জন্য এই কাজ হয়েছে। তোমরা গোলামি করতে হবে কার? এবার তাদের নেতারা বলতেছে, তোমরা কি তোমাদের রবের উপকার করতে চাও? জনগণ কয় হ্যাঁ চাই। এবার নমরুদ বললেন, তাইলে আগুন জ্বালায়া ইব্রাহিমকে জ্বালায়া দাও। পরীক্ষা শুরু। বলেন পরীক্ষা, বলেন পরীক্ষা শুরু। আমার কলেজের বাইরে এখনো তুরস্কে সেই পুকুর আছে যেই পুকুরে তারা আগুন জ্বালাইছিলেন। বেবিলনের শহরে আগুন জ্বালায়া সেখানে তাকে ফেলে দিচ্ছেন। জিব্রাইল আমিন এসে বলতেছেন, ইব্রাহিম তারা আপনাকে আগুনে ফেলে দিবে, হাত দিলাম, আপনি হাতটা ধরেন।
আপনাকে আমরা আকাশে উঠায় নিয়ে যাব। হযরত ইব্রাহিম নবী রাজি হয়েছেনি? জোরে কর। দেশ ত্যাগ করছেনি? দেশও ত্যাগ করে নাই, কারো কাছে আশ্রয় চায় নাই, ভাগ্যও যায় নাই। এই শিক্ষা আলেমদের মধ্যে আছে না? না, কথায় কষ্ট পাইয়েন না, খাপে খাপে মিলায় নেয়। বাংলাদেশের একজন আলেমের দেশের বাইরে বাড়ি নাই। এত আসতে কেন? আসেনি। কিন্তু যারা রাজনীতির নামে ব্যবসা করে সারা দুনিয়ার দেশে দেশে বাড়ি বানায়া রাখছে নিরাপদ এক্সিটের জন্য, এমন ডাকাইতো আছে না? না, আমরা যারা আলেম ওলামারা এখানেই তো বাঁচবো, এখানেই তো মরবো, কারণ আমরা তো আমাদের দেশকে সচ্চা ভালোবাসি। আসতে বলেন কেন? কি ভালোবাসি? আমরা কোন দেশের দালালি করি না। আল্লাহর জাতের কসম করে বলে, তোমরা যেই দেশের দালাল আমাদের বলো, বাংলাদেশের কোন আলেমের ভিসাও সেই দেশের নাই। আছে? কথা বলেন আছে? হযরত ইব্রাহিম নবী তো বলতে পারতেন, জিবরাইল আমাকে নিয়ে যাও। নবী হযরত ইব্রাহিম নবী কয় না, আমি তো কোনো দেন্দা খোদার গোলামি করি না, আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না। আমার বিপদ আমার রব দেখছেন। সামি আল্লাহু লিমান, বলেন সামি আল্লাহু লিমান। আমার রব দেখছেন আমি যে প্রশংসা করি, আমার রব দেখছেন আমি যে বিপদে আছি, আমার রব দেখছেন আমি যে বিনা দোষে মামলা খাইছি, আমার রব দেখতেছেন আমি যে বিনা কারণে ফাঁসিতে যাচ্ছি। কে দেখতেছেন? জোরে বলেন, কে দেখতেছেন? এই জন্য আমি দেশ থেকে বেগে যাওয়ার প্রশ্নই আসে না। আমার কলেজের ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস না ফেল? পাস না ফেল? তার আগুনে ফেলে দিলেন। পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য না। একজন খলিল, আল্লাহ খলিল যাকে বলা হয়, তারে আল্লাহ পরীক্ষা ছাড়া পাস করায় নাই। আমার মতো আপনার মতো সাধারণ মানুষের পরীক্ষার দরকার আছে না? নাই। বুখারী মুসলিমের হাদিসে আসছে, রাসূল বলেছেন, পরীক্ষা সবাইকে দিতে হবে, কিন্তু পরীক্ষা সবার সমান হয় না। সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের। কাদের? এরপরে ঈমান অনুসারে তার পরীক্ষা হয়। যার ঈমান যত দুর্বল তার পরীক্ষা হয় দুর্বল, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা হয়ে যায় মজবুত। সুবহানাল্লাহ। বাইজে কই না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে 40 দিন পরে বের হয়ে চলে গেলেন। সেখানে তিনি বিয়ে করলেন রাজ পরিবারে। ওইটাও বলা শেষ নয়, পরীক্ষা কিন্তু এখনো শেষ হয় নাই। রাজ পরিবারে বিয়ে করে আর রাজ পরিবারের জামাই তিনি, সোজা কথা নয়। তিনি সাবা থেকে রওনা দিলেন জেরুজালেমের দিকে স্ত্রীকে নিয়ে। পথে মধ্যে নিজের স্ত্রী হাইজেক হয়ে গেছে। জালিম বাদশা তার স্ত্রী সারাকে ধরে নিয়ে গেছে। আমার মায়েরা বোনেরা যারা শুনছো, তোমাদের জন্য এই পয়েন্ট, এই কথা তোমাদের জন্য বলে যাই। নবী হযরত ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা, তাকে হাইজেক করে জালেম বাদশার লোকেরা নিয়ে গেছে, ধরে নিয়ে আটকায় রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে হারায়া পার্শ্ববর্তী বাজারে বাজারে ঘুরে আর চোখের পানি ফেলে কাঁদে, কারোরে বুঝতে দেয় না। স্ত্রীর নিরাপত্তার জন্য দোয়া করতেছে কার কাছে? হযরত সারাকে নিয়ে আটকায় রাখছে। পুরা হাদিস আমি বলবো না, তাফসীর ইবনে তাবারিতে আসছে, ইবনে কাসিরেও ঘটনাটা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে নিয়ে যেই রুমের ভিতরে আটকায় রাখছে, জালিম বাদশা তার সাথে দেখা করতে আসছে। দেখা করতে যখন আসতেছিল, হযরতে সারা নিজের নিরাপত্তা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া 3টা কথা বলছিলেন, যে 3 কথার কারণে সারার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিছে। কয়টা কথা? কয়টা? হযরতে সারা বললেন, আল্লাহ আমার ভিতর বাহির তুমি জানো, আমার হৃদয়ের কথা মুখের কথা তুমি জানো। আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি, আমাদের রবকে আল্লাহ, এ ব্যাপারে কবরে প্রশ্ন আছে না নাই? হযরতে সারা বলেন, আল্লাহ
আমি যদি ইব্রাহিমের রবকে রব মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী মেনে থাকি, আর 3 নম্বরে বললেন আল্লাহ আমি যদি আমার ইজ্জতের হেফাজত চিরদিন করে থাকি, জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিও না। সুবহানাল্লাহ। তাফসীরের ব্যাখ্যায় আসছে উনি কিন্তু এই কথা বলে নাই যে আল্লাহ তুমি আমারে জালেম থেকে হেফাজত করো, তিনি বললেন জালেমের বাদশাকে আমার উপরে বিজয় দিও না। কি শব্দ ইউজ করছে? যুবকেরা কথা কানা কি কি বিজয়, বিজয় বলেন কি? কারণ কি বিজয় কেন চাইছেন? তার কারণ হযরতে সারা জানেন ক্ষমতা কার। ইদানিং কিছু লোকের আমাদের ঠেস মেরা কয় হুজুর ক্ষমতা চাওয়া তো জায়েজ নাই, আপনারা হুজুররা তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। আমি বলি ভাইজান ক্ষমতা তো আমরা দুনিয়ার কারো কাছে চাই না, ক্ষমতার মালিকের কাছে ক্ষমতা চাই 1 কোটি বার চাবো, কারণ চাইতে হবে মালিকের কাছে, দালালের কাছে চাইয়া কোনো লাভ না। এদিকে তাকান, এই মাইকটা মালিক আছে না নাই? আপনি যদি বলেন মোল্লা ভাই এই মাইকটা আমারে দিয়া দেন, ক্ষমতা আছে নি? কেন ক্ষমতা নাই? কারণ এটার মালিক তো আমি না, এটার মালিক তো আরেকজন আছে। কিন্তু আমার হাতে একটা গড়ি আছে না নাই? তবে চাইয়েন না আবার, যদি চান দেওয়ার ক্ষমতা আমার আছে নি? কারণ কথা কর না কেন? এখন জোরে বলেন তো ক্ষমতা কার? এত আসতে না ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতা চাইতে হবে কার কাছে? রাসূলুল্লাহ ক্ষমতা চাইছে কার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরতে সারা বলতেছে আল্লাহ জালেম বাদশাকে আমার উপরে বিজয় দিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম জানে না স্ত্রীর খবর, স্ত্রী জানে না ইব্রাহিমের খবর। আল্লাহ বলেন আমার সারা যখন বলতেছিল আল্লাহ আমি তোমার রব মানি, আমি ইব্রাহিমকে নবী মানি, আমার সারা যখন বলতেছিলেন আমি আমার ইজ্জতের হেফাজতকারী, আল্লাহ বলেন আমি আমার সারার জন্য জান্নাতে ঘর বানালাম। জালেম বাদশা হাত পা বিকলাঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? এত আসতে না জোরে বলেন কি হয়ে যায়? বিকলাঙ্গ হয়ে যায়। জালেম বাদশা সিদ্ধান্ত নিয়েছে সারার কাছে যাবে না, তবে হাজেরাকেও তার হাতে উঠাই দিল। ঘটনা লম্বা, সেটা বলবো না। ইব্রাহিমের জন্য কত বড় পরীক্ষা। স্ত্রীর খবর জানে না, স্ত্রী জানে না ইব্রাহিমের খবর। একটু পরে জালেম বাদশার লোকেরা সারাকে হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়ে আসলেন। আল্লাহ জানায় দিলেন ইব্রাহিম আমার সারা আজকে যেভাবে ইনায়া বিনায়া আমার কাছে তার সতীত্বের প্রমাণ দিল, ঈমানের প্রমাণ দিল, আমার সারাকে জানায়া দাও আমি আমার চোখের সামনে সারার জন্য ঘর বানায়া রাখছি। আল্লাহু আকবার। যেই নারী ইজ্জতের হেফাজত করে তার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। কিন্তু আমার দেশে অনেক মা বোন আছে নিজের ছেলেরে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে পর্দাও করে না, নামাজও পড়ে না, ইসলামও মানে না, এমন মা বোন আছে না? আসেনি? আসেনি? ছেলে কোথায় পড়ায়? নিজে ইসলাম। জান্নাতে যাওয়া যাবে তো? আপনাদের নোয়াখালীর ওই দিকে জায়গার নাম মনে নাই, মাহফিল করতে আসছিলাম গত বছর নাকি তার আগের বছর, আমার মনে নাই। এক নেতাই আমারে ধরে কয় মোল্লা ভাই দোয়া করেন আপনাদের লেজ দুইরা যাতে জান্নাতে যাইতারি। নাউজুবিল্লাহ ভাই যে কইেন আর কি। নতুন মাসালা শিখলাম। কয় মোল্লা ভাই কি মাসালা? আমি কই জান্নাতে যারা যাবে তাদের যে একটা লেজ থাকবে এটা আজকেই শুনছি। জান্নাতে যারা যাবে তাদের কি লেজ থাকবে নাকি? কিন্তু আপনাদের মধ্যে অনেকে মুছে তেল দেয়, ছেলেরে হাফেজ বানাইছি, ছেলেরে আলেম বানাইছি, মেয়েরে জামাইয়ের কাছে আলেম জামাইয়ের কাছে বিয়ে দিছি। কিয়ামতে জামাইয়ের লেজ ধরে ছেলের লেজ ধরে জান্নাতে যাবো, স্বামীর লেজ ধরে জান্নাতে যাবো, এমন মানুষও আছে না? কেউ কারো হাত ধরে জান্নাতে যাওয়ার রাস্তা নাই। হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আদম আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে যেতে পারেন নাই।
হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, হযরত নূহ আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে যেতে পারেন নাই। এমন কি লূত আলাইহিস সালামের স্ত্রীর স্বামী নবী হওয়ার পরেও হাত ধরে জান্নাতে যেতে পারে নাই। তাদের ব্যাপারে জাহান্নাম কথাটা কোরআনে আছে না নাই? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? কথা কয় না। অভিশপ্ত না নিয়ামত প্রাপ্ত? অভিশপ্ত। অভিশাপ দিছে কে? আমার কলেজার ভাইয়ারা, রাসূলুল্লাহর হাত ধরে চাচা আবু তালিব জান্নাতে যেতে পারে নাই। যে আবু তালিব মরার পরে রাসূল সবচেয়ে বেশি কষ্ট পাইছে। আল্লাহর নবীর কষ্টের বছর ওই বছর, যেই বছর আবু তালিব মারা গেছে, হযরত খাদিজাও সেই বছর মারা গেছে। এই বছরটাকে বলা হয় রাসূলের কষ্টের বছর। দুইটা শেল্টার, দুইটা শেডো রাসূল হারালেন, যারা রাসূলকে ছায়া দিতেন। হযরতে খাদিজা স্বামীকে কত ভালোবাসে, 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে স্বামীর জন্য খাবার নিয়ে যায় হেরা গুহায়। আমি জীবনের প্রথম হেরা গুহায় গেছি 2005 সালে। কত সালে? 2005 সালে। তখন আমি আরো বুড়া ছিলাম। কয় বছর আগে বলেন তো? তো টের পাইছেন তো, আমি তখন ছাত্র। আমি বাচ্চা যেমন দৌড়ে ফুটবল খেলে, আমি তো এমনি একটু পাতলা পাতলা মানুষ, তাও আবার আরো 20 বছর আগের কথা। আমি দৌড়াইয়া আমি হেরা গুহায় চলে গেছি। সবার আগে আমি চলে গেছি। আমার তো তখন যৌবনের একটা স্পিরিট শরীরে আছে না নাই? কথা কয় না যুবকেরা? কিন্তু আল্লাহর জাতের কসম করে বলি, হেরা গুহায় যায় যখন নিচের দিকে তাকাইছি, মনে মনে ভাবতেছি আইলাম কেমনে এখানে। মা খাদিজার কথা মনে করলাম। আহারে, 50 বছরের ঊর্ধ্বে বয়স ছিল, স্বামীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। এখন বুঝলাম মা খাদিজাকে আল্লাহ কেন এত ভালোবাসেন। ও কলেজার যুবকেরা, বাড়িতে যে মা বোনদেরকে ওয়াজটা শোনায় দিবা, হযরতে খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে। কেন বানাইছে শুনেন। হেরা গুহায় বসে বসে ইব্রাহিম, হযরতে জিবরাইল আমিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। হঠাৎ জিবরাইল আমিন দেখছে, নিচের দিকে তাকায় দেখে মা খাদিজা টিফিন বাড়ি নিয়ে খাবার নিয়ে রাসূলুল্লাহর জন্য পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে। বয়স তখন 50-এর উপরে। কয় বছর লাগছে ভাই? ওই যে আমার ভাইয়ের 4 ঘন্টা লাগছে ওখানে উঠতে। হাসির কথা না, চিন্তা করবেন, বাংলাদেশে এত পাহাড়, এত বড় উঁচু পাহাড় নাই। হেরা গুহাটা খাড়া, গাড়ে সুর, এটা একটু ধীরে ধীরে গেছে, কিন্তু হেরা গুহাটা এর উপরে ধীরে উঠে গেছে। আমার ভাইয়েরা খাদিজা উঠতেছে, জিবরাইল আমিন বলতেছে রাসূল আমি দেখতেছি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আমি চলে গেলাম, আপনি খাদিজাকে সময় দেন, তবে আজকে খাদিজাকে আপনার 3টা সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? 3টা শুভ সংবাদ দিবেন। 1 নাম্বার, খাদিজাকে বলবেন আল্লাহ খাদিজার সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে বলেন কে? সোজা মনে করেন আল্লাহ যারে তারে সালাম দেয় না। আল্লাহ সালাম দেয় মুমিনদেরকে, আল্লাহ সালাম দেয় নামাজীদেরকে, আল্লাহ সালাম দেয় নবীদেরকে, আল্লাহ সালাম দেয় মুত্তাকিদেরকে। খাদিজা আসছে, রাসূল বললেন খাদিজা তোমার জন্য সুখবর। খাদিজা কয় রাসূল কি সুখবর? কয় জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র গেছে, আমারে বলে গেছে। রাসূল গো আল্লাহ খাদিজারে সালাম দিছে। খাদিজা কান্না শুরু করে দিলেন, বললেন রাসূল আল্লাহর সালাম কি সেটাও তো বুঝি না, আল্লাহর সালামের জবাব কেমনে দেয় সেটাও তো জানি না। আল্লাহর সালামের জবাব যেমনে দেয়া লাগে আপনি সেভাবে আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে। কি জ্ঞান, কি প্রজ্ঞা! সুবহানাল্লাহ পড়েন। জ্ঞান আর প্রজ্ঞা কি এক জিনিস? আমার দেশের মহিলা লোকে তো ওয়ালাইকুম সালাম বলতো কি না? স্বামীর প্রতি কত শ্রদ্ধা, কত মানে বিশ্বাস তার, বলতেছে আপনি আল্লাহর সালামের জবাব দিয়ে দিয়েন। জিবরাইল বলে গেছে আল্লাহর সালামের সাথে আমি জিবরাইলের সালামটাও দিয়েন। খাদিজা জিবরাইলের সালামের জবাব দিলেন।
এবার জিব্রাইল বলে গেছে রাসূল খাদিজারা জানায় দিয়ে, খাদিজা দিনের জন্য যা করছে, ইসলামের জন্য যা করছে, আল্লাহ খাদিজার প্রতি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে। আমার মায়েরা বোনেরা, তোমরা খাদিজার উত্তরসূরি, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? খাদিজা গেছে যেই পথে তোমরাও যাবা সেই পথে। খাদিজা চিরটাকাল নিজের সম্পদ, নিজের সবকিছু ইসলামের জন্য বিলায়া দিছে। এই জন্য খাদিজাকে পরীক্ষায় পাশ করায়া দিছে কে? আরেকজন নারীর জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছেন, তার নাম আসিয়া। কথা কন না কেন? কি নাম? কি নাম? কার ঘরের নারী তিনি? ফেরাউনের গৃহের মহিলা নারী তিনি। আসিয়ার অপরাধ ছিল শুধু একটা। আসিয়া কিন্তু সৎ ছিলেন, ইজ্জতের হেফাজতকারী ছিলেন, আবেদা ছিলেন, সলেহা ছিলেন। কিন্তু আসিয়ার অপরাধের ব্যাপারে আল্লাহ বলছেন, অমানাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তার অপরাধ কয়টা? জোরে বলে, আরো জোরে বলেন কয়টা? আসিয়া বলেছিল, ফেরাউন তোমার আইন চলবে না, তোমাকে রব মানি না, জমিন যার আইনও চলতে হবে তার। আল্লাহু আকবার বলো মিয়া। জমিন কার? চিল্লায় বলেন জমিন কার? তো আইন চলবে কার? সারা পৃথিবীর নেতারা মিল্লা জুল্লা একটা 30 শতক জায়গা বানাতে পারবে না, সমুদ্রের মধ্যে একটা দ্বীপও তৈরি করতে পারবে না। জমিন কার? আরো জোরে বলেন কার? জমিন কমায় কে? বাড়ায় কে? ভূমিকম্প কে দেয়? শান্তি কে দেয়? তাহলে মাথা নত করতে হবে কার কাছে? এত গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা। মোমেনদের উপরে পরীক্ষা আছে না নাই? আমাদের যুগে এখন বোধহয় নাই। মেম্বরে দাঁড়ায়া যে ইমাম আল্লাহর আইনের কথা বলে, তার শত্রু সমাজে আছে না নাই? স্টেজে দাঁড়ায়া যারা আল্লাহর আইনের কথা বলে, তাদের শত্রু আছে না নাই? কেন ভাই? তুমি তো মুসলমান, তুমি তো মানুষ। তবে মোছে তেল দিয়া লাভ নাই। বাংলাদেশের পরিবেশ এখন এমন হয়েছে, চাকমা যুবকেরাও বাংলাদেশে কোরআনের আইন চায়, খ্রিস্টান যুবকেরাও চায়। আমার কলিজার ভাইয়েরা, হিন্দু নর নারী হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হিন্দু নর নারীরা বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, এখন তারা সেটা চায়। বাস্তবতা আছে না নাই? ভারতে আপনি তাকায় দেখেন, যেই দেশে মসজিদ ভাঙ্গা ফেলাইছিল 1992 সালে। কত সালে? কথা কয় না, কত সালে? বলবম সিং মসজিদের মধ্যে সাবাল দিয়ে আঘাত কইরা মসজিদের গম্বুজ ভাঙ্গা ফেলাইছিল। ঘটনা লম্বা, সেটা বলবো না। সে শুধু একটা ঘোষণা দিছে, আমার জীবনটা তছনছ হয়ে গেছে মসজিদ ভাঙ্গার পর থেকে। সে ঘোষণা দিছে, আল্লাহ তুমি আমার তাওবাটা কবুল করো, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, আমি যেই ভারতে একটা মসজিদের গম্বুজ ভাঙছি, সেই ভারতে আমি 100টা মসজিদ বানায় দিতে চাই। কয়টা? কয়টা? কিন্তু সে কি 100টা বানাইছে? না। কালকেও বললাম, গোটা ভারতে 1100 উপরে মসজিদ বানাইছে। আল্লাহু আকবার বলো মিয়া। কয়টা? কয়টা ভাঙছিল? কয়টা বানাইছে? কয়টা? কথা এখনো শেষ হয় নাই। ভারতে এক লোক ঘোষণা দিছে, নাম কি? হুমায়ুন। বাংলাদেশ থেকে দোয়া করে আল্লাহ যেন তার হায়াতে বারাকা দেয়। আমিনও তো কয় না, দেখছেন কত বকিলের বকিল। হ্যাঁ মসজিদ বানায়, আর আমি আমিন কম না কইতাম না হুজুর। মোল্লা ভাই সব কইবে, বলে আল্লাহুম্মা আমিন। ভারতের মতো দেশে যেই দেশে জাকির নায়কের জায়গা হয় না, সেই জায়গায় মসজিদ বানাবার জন্য লক্ষ লক্ষ মানুষ ইট নিয়া পাথর নিয়া যাচ্ছে। আজকেও পত্রিকায় পড়লাম, এক 80 বছরের বুড়া
এই 30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত বুকের মধ্যে বাবরি মসজিদের ইট নিয়ে ঘুমাইছে, সেই ইট নিয়ে পর্যন্ত হাজির হয়েছে মসজিদ বানাবার জন্য। 6 বছরের বাচ্চারা ইট নিয়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য। 7 বছরের বাচ্চা কৈশোর এখনো তো যৌবনে যায় নাই, দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া শুরু করছে। সাংবাদিকেরা জিজ্ঞেস আজান দাও কেন? সে বলতেছে মসজিদ হওয়ার আগে আজান দিতে চাই যাতে সারা দুনিয়া এখানে আসে দেখার জন্য। হিন্দু মহিলা 80 বছরের ইট কাঁধে করে নিয়ে যাচ্ছে মুসলমানের মসজিদ বানাবার জন্য। আবার কালকে সকালে ফতুয়া দিবেন হিন্দুদের ইট দিয়া মসজিদ বানান জায়েজ আছে নি? কারণ পৃথিবীতে যত রাষ্ট্র আছে বাংলাদেশের হুজুরেরা ফতুয়াতে কয় নাম্বার? কয় নাম্বার? পৃথিবীর কোন দেশের হুজুররা এত ফতুয়া দেয় না যত ফতুয়া আমার দেশের হুজুররা দেয়। হুজুর ঠিক আছে না? যত ফতুয়া কোন দেশে? কালকে সকালে কব মোল্লা ভাই যে ওয়াজটা করলো যে হিন্দুরা ইট লয়ে গেছে, টাকা লয়ে গেছে, তাদের টাকা দিয়ে কি মসজিদ বানানো যাবে? পাগল কোথাকার! এরকম পাগল আসেনি বাংলাদেশে? কেন যাবে না মসজিদ বানানো? মাসালাটা বলে দিয়ে গেলাম, কথা রেকর্ড হয়। হিন্দুদের টাকা দিয়া খ্রিস্টানদের টাকা দিয়া মসজিদ বানাইতে কোনো সমস্যা নাই, তবে শর্ত একটা, যে টাকা দিবে তার কোনো মাতাব্বরি মসজিদে চলবে না। মনে থাকবো নি? মনে থাকবো নি? যদি কোনো মোশেক টাকা দেয়, টাকা নিতে কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত কি বললাম? শর্ত কি বললাম? কথা কোন শর্ত কি বললাম? এখন আপনাদের কাছে জানতে চাই, অমুসলিম যদি টাকা দেয়, মুশরিক যদি টাকা দেয়, মসজিদে লাগাতে পারবেন, কিন্তু তার সর্দারি চলবে না, নিষেধ করা হয়েছে। আল্লাহ নিষেধ করে দিয়েছে 5টা গুণ লাগবে। কিন্তু সুদখোর যদি মসজিদ টাইলস করে দেয়, তারে বোধহয় সভাপতি বানানো যায় না। কিন্তু এই তামসা বাংলাদেশে আসেনি? কথা কর না কেন? আসেনি? নোয়াখালী নাই? হারাম টাকার অভাব নাই, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি আসেনি? সেলসেলায় জান্নাতে চলে যাইব। ভিডিওতে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা, নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা, লক্ষ লক্ষ মানুষ গেছে। আজকেও দেখলাম বড় বড় ট্রাক ভর্তি করে টাকা, একজনে দিছে 100 কোটি। মারহাবা মাশাআল্লাহ কোনোটাই নাই। একজনে দিছে কত? ভারতের মতো দেশে পঙ্গপালের মতো লোকেরা মসজিদ বানাবার জন্য যায়। এটা শুধু মসজিদ বানানো নয়, এটার দ্বারা সারা ভারতবর্ষকে জানান দেওয়া হচ্ছে আগামীর ভারত হবে আল কোরআনের ভারত। ভারতের এক হিন্দু নারী নেত্রী, বলেন, ভারতের এক হিন্দু কি নারী নেত্রী ওই দিন মঞ্চে দাঁড়ায় বলতেছে, ভারতের যে সমস্ত উগ্রবাদী মোদির দালালেরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তারা নিজেরা বেঈমান। কথা কন না কেন? তারা কি? এখন হিন্দু নেত্রী বলতেছে, মোদি কি দেখে না ভারতের তাজমহল বানাইছে মুসলমান? কথা কন না কেন? কি বলতেছে নেত্রী? ভারতের তাজমহল বানাইছে মুসলমান, ভারতের লাল কেল্লা বানাইছে মুসলমান, ভারতের কুতুব মিনারটাও বানাইছে মুসলমান। সুবহানাল্লাহ ভাই জিয়া। তাইলে তারা আমাদের বিরোধিতা করে, তারা বেঈমানের কাতারে আছে না? এটা শুধু ভাষণ নয়, বক্তব্য নয়, এখন হিন্দুরাও স্বীকার করে ভারতবর্ষ একদিন মুসলমানদের হাতেই ছিল। আগামী তো হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? ভবিষ্যৎবাণী করে গেলাম, শুধু বাংলাদেশ নয়, ভারতেও কালিমার পতাকা উড়বে। সুতরাং বাংলাদেশে কালিমার পতাকা উড়ুক, আমরা কি চাই?
দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হাত উপরে, হাত নামাইতে খুশি, হাত উপরে, হাত উপরে। সারা বিশ্ব একদিন ইসলামের দখলে যাবে নাকি যাবে না? হাত সোজা করেন, যাবে নাকি যাবে না? কোন সন্দেহ আছে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে নাকি আসবে না? নবী হইয়া না উম্মত হইয়া? কোন নবীর উম্মত? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি ঈসা নবী দুনিয়াতে আসে, তো ঈসা নবীর উম্মত খ্রিস্টানেরা তখন খ্রিস্টান থাকবে না মুসলমান হবে? তখন সারা পৃথিবীতে ইসলামের বিজয় হবে নাকি হবে না? এবার একটু পকেটে হাত দেন, একটু পকেটে হাত দেন। বারার টাকাটা রেখে এই কোরআনের মাহফিলের জন্য বাংতি টাকাগুলো দিয়ে দেন। আপনাদের রুমাল পাঠান, দ্রুত দ্রুত রুমাল পাঠান। পেছন থেকে কেউ দৌড়ি নাই, একেবারে চাতক পাখির মতো বসে থাকেন, কেউ উঠবেন না, গেট বন্ধ থাকবে। সবাই যান, আরো কয়েকজন লোক লাগাই দেন। আমি আনি দিলে আজকেরটা কই? এটা সিরিয়াল আছে তো, নিয়ে আমারটা নিয়ে গেছে কে জানে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে সবার জন্য, যারা দান করছে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেকেই টাকা পয়সা দিয়েছেন, বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সকলের জন্য সকলে দোয়া করবেন। বিশেষ করে নুরুদ্দিন নুরমি, সে আপনাদেরকে এই মাহফিলের জন্য ভালো একটা অ্যামাউন্ট কালেকশন করে দিয়েছেন, তার জন্য দোয়া হবে। সে নিজেও আপনাদের এখানে ব্যানার দিয়েছেন, তার জন্য দোয়া হবে। আমাদের সভাপতি হাজারো আলেম রুস্তার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষ, ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থ রাখেন এবং সবল রাখেন। আমি চাইছিলাম হুজুর দোয়াটা করুক, হুজুর বলতেছে আমি করার জন্য। আপনি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। শ্রদ্ধেয় জলসা মাওলানা ফয়জুল্লাহ সাহেবের সভাপতিত্বে এই সুন্দর আয়োজনের সমাপ্তি লগ্নে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও।